এখন আমরা আলোচনা করব পেজ নম্বর 516 নিয়ে। তো 516 সমস্ত এসিকিউ এমসিকিউ সিন আনসিন সমস্ত নিয়ে গ্রামার নিয়ে আলোচনা করব। তো প্রথমেই তোমাদের একটা কথা বলে রাখি, সেটা হলো 516 নম্বর যে পেজটা, এটা কিন্তু অ্যাকচুয়ালি অন্যান্য পেজের থেকে একটু টাফ। মানে আমরা যতগুলো পেজ সলিউশন করেছি তার থেকে একটু টাফ এই পেজটা 516। তো ভালো করে দেখি আমরা, ঠিক আছে? তো প্রথমেই এখানে দেখো একটা সিন প্যাসেজ দেওয়া আছে, এটা হচ্ছে পাসিং বাপু থেকে দিয়েছে। তো একদম আমরা চলে যাব এমসিকিউতে। তো এখানে ফার্স্ট এমসিকিউ হলো পিপুল স্যাং সং অন দ্য ডেথ অফ গান্ধীজি বিফোর দ্য ফিউনারেল, ডিউরিং দ্য ফিউনারেল, ফিউ ডেজ আফটার দ্য ফিউনারেল। তাহলে রাইট অ্যান্সারটা হলো ফিউ ডেজ আফটার দ্য ফিউনারেল। গান্ধীজি, নেক্সট কোশ্চেন, গান্ধীজি অ্যাওয়েকেন পিপুল টু ওয়ান অ্যানাদার্স ইন্ডিফারেন্স, জেলাসি, গ্রিড, সাফারিং। তাহলে রাইট অ্যান্সারটা কিন্তু সাফারিং। After coming back to Delhi, the author felt puzzled, angry, relieved, or helpless. Right answer কিন্তু helpless. The author made an effort to, তাহলে রাইট অ্যান্সারটা কিন্তু সিয়েটটা, সেটা হলো বিয়ার গান্ধীজি's ব্যানার। নেক্সট কোশ্চেন, গান্ধীজি ইন্ডিয়া would continue to live in the mind of his friend, his author, the author, his sons, all Indians। তাহলে রাইট অ্যান্সারটা কিন্তু অল ইন্ডিয়ান্স। এরপরে চলে যাব আমরা কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। তো ফার্স্ট কোশ্চেন, পিপুল ডিড নট সি টিয়ার ফার্দার বিকজ। এর সঠিক উত্তরের জন্য আমরা চলে যাব সিন প্যাসেজে। সিন প্যাসেজে দেখো একদম ফার্স্ট পেজের লাস্টের আগের লাইনটা দেওয়া আছে, দে কুড ফিল গান্ধীজিজ প্রেজেন্স অ্যামিড দ্য ফ্লাওয়ার অ্যান্ড দ্য সংস। তাহলে এটাই হলো ওর সঠিক উত্তর। এরপরে চলে যাব নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন এখানে বলেছে উইথ দ্য পাসিং অফ বাপু ড্যাশ। তো এরপরে এটার জন্য চলে যাব নেক্সট পেজে, সিন প্যাসেজের নেক্সট পেজে দেখো এখানে একটা সেকেন্ড যে ব্লু আন্ডারলাইন করা আছে, সেকেন্ড ব্লু আন্ডারলাইনটা দেখে নাও। আই ফেল্ড দ্য ম্যাজিক সার্কেল হ্যাড ভ্যানিসড লিভিং মি আনপ্রোটেক্টেড। তো এটাই অ্যান্সার, কিন্তু এখানে একটু চেঞ্জেস হবে। তো এখানে ফার্স্ট যেটা আছে আইটা করব দ্য অথার ফেল্ড দ্য ম্যাজিক সার্কেল হ্যাড ভ্যানিসড অ্যান্ড লিভিং হার আনপ্রোটেক্টেড। যেহেতু এখানে নয়নতারা সেহগাল এখানে মেয়ে, তাই এখানে করলাম লিভিং হার আনপ্রোটেক্টেড, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, দ্য অ্যাসেস ওয়ার সাবমার্জড ইন দ্য গঙ্গাস ড্যাশ। এরপরে চলে যাবো আমরা সিনে। ওপর থেকে দেখো 3 নম্বর লাইন, ওপর থেকে 3 নম্বর লাইনে আছে দেখো ব্লু আন্ডারলাইন করা আছে, হোয়ার আ হিউজ ক্রাউড হ্যাড গ্যাদার্ড অ্যাট দ্য ব্যাঙ্ক। তাহলে এটাই হলো রাইট অ্যান্সার, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেন এখানে আছে ট্রু ফলস। তো এখানে ফার্স্ট কোশ্চেন আছে দ্য অথার অ্যাক্টিভলি টুক পার্ট ইন দ্য ফ্রিডম মুভমেন্ট উইথ গান্ধীজি। একদম ফলস। এই সাপোর্টিং স্টেটমেন্ট আমরা চলে যাব। এই সাপোর্টিং স্টেটমেন্টের জন্য দেখো এই যে রেড আন্ডারলাইন করা আছে, দেখো রেড আন্ডারলাইন, দেখেছো? রেড আন্ডারলাইন করা আছে, আই হ্যাড নট ডিরেক্টলি ওয়ার্ক উইথ গান্ধীজি, গন টু প্রিজন অ্যাট হিজ কল অর মেড এনি স্যাক্রিফাইস ফর মাই কান্ট্রি। এটাই হলো ওর সাপোর্টিং স্টেটমেন্ট, ঠিক আছে? এরপরে আমরা চলে যাব নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন কী আছে, দ্য ভ্যালুজ দ্য অথার ইনহেরিটেড ফ্রম বাপু ওয়ার মিনিংফুল আফটার হিজ ডেথ। একদম ট্রু। এই সাপোর্টিং স্টেটমেন্টে চলে যাবো। এই সাপোর্টিং স্টেটমেন্টে একটু বড় হবে সেন্টেন্সটা, তোমরা একটু দেখবে। তো এখানে আছে এই রেড আন্ডারলাইন করা, দেখো মাই ভ্যালুজ ওয়ার নট সো উইক, মিলিয়ন্স অফ পিপুল উড হ্যাভ বিন অর্ডিনারি ফোক বাট ফর বাপু হি ব্রট দেম আউট অফ ইন্ডিফারেন্স অ্যান্ড অ্যাওয়েকেন দেম টু ওয়ান অ্যানাদার্স সাফারিং, ঠিক আছে? এর সাপোর্টিং স্টেটমেন্ট এটাই। আচ্ছা, এরপরে আমরা দেখব এখানে একটা পোয়েম থেকে সিন প্যাসেজ দিয়েছে। পোয়েমটা হচ্ছে সি ফেভার। তো সি ফেভার থেকে যে সিন প্যাসেজটা দিয়েছে সেখানে আমরা প্রথমে কী আলোচনা করব, ওর এমসিকিউগুলো দেখে নিই, তারপরে বাকিগুলো আসছে। তো এমসিকিউ ফার্স্ট কী আছে, দ্য পোয়েট আস্কস ফর আ সেল, দ্য কালার অফ হুইচ কুড বি। কোন কালারটার কথা মানে সে চাইছিল, সেটা হলো ব্লু, গ্রে, ব্ল্যাক, হোয়াইট। তাহলে রাইট অ্যান্সারটা কিন্তু হোয়াইট। দ্য পোয়েট ডাজ নট নিড ফর হিজ ভয়েস, তার কী প্রয়োজন ছিল না তার যাত্রার জন্য, ফুয়েল, আর টল শিপ, আর গ্রে মিস্ট, আর ক্লিয়ার স্কাই। সবগুলোরই প্রয়োজন ছিল, শুধুমাত্র ফুয়েল বাদে। তাহলে রাইট অ্যান্সারটা হলো ফুয়েল। আ উইন্ডি ডে ইজ আস্কড বাই দ্য পোয়েট অ্যালং উইথ গ্রেজ মিস্ট, গ্রে ডন, ফ্লাং স্প্রে, হোয়াইট ক্লাউডস। তাহলে রাইট অ্যান্সারটা কিন্তু হোয়াইট ক্লাউডস। ইন দ্য পোয়েম দ্য পোয়েট স্পিক্স
of the excitement he feel on the visit to a seaside, visit to a sea beach, visit to a hotel dedicated to sea food, এবং চারটা হলো সি ভয়েস, তাহলে রাইট অ্যান্সারটা কিন্তু সি ভয়েস। নেক্সট কোশ্চেন হলো এখানে দুটো এসিকিউ দেওয়া আছে, এসিকিউ দুটো আমাদের সলভ করতে হবে। তো ফার্স্ট এসিকিউর কোশ্চেনটা কী আছে না, ফার্স্ট এসিকিউর কোশ্চেনটা হলো why does the poet want to go to the sea again? সে কেন পুনরায় চাইছিল আবার সিতে যেতে, ঠিক আছে, সমুদ্র ভ্রমণে যেতে। The poet wants to go to the sea again because he wants to feel the wind song and to see the white sails shaking, the grey mist on the face of the sea, the grey dawn breaking. Also he wants to see a windy day with white clouds flying, the flying spray and the brown span and the cry of the seagull. Next question কি বলেছে, along with the windy day what does the poet want during his sea voyage? তাহলে along with the windy days during his sea voyage the poet wants the white clouds flying and the flying spray, the blown spawns and the cry of the seagull. He also wants the song of the wind, the white sails shaking and the grey mist on the sea space. তো এরপরে আমরা চলে যাব আনসিন প্যাসেজে। দেখো এখানে আনসিন প্যাসেজটা একটু টাফ দেওয়া আছে, এখানে আনসিন প্যাসেজটা একটু টাফ দেওয়া আছে, একটু কঠিন আনসিনটা দিয়েছে এটা তো, এবং বড় আনসিনটা তোমরা একবার জাস্ট পড়বে। তো আমরা এখান থেকে কোশ্চেনগুলো দেখে নিই। দেখো তো এখানে ফার্স্ট এমসিকিউ কী বলেছে না, দেবব্রত রয় ওয়াজ আ পাথফাইন্ডার অফ, তাহলে দুয়েরটা সঠিক উত্তর, সেটা হলো ব্লাড ডোনেশন মুভমেন্ট। তোমরা এমসিকিউগুলো ইজিলি পেয়ে যাবে, কেন না এমসিকিউ দেখবে তোমরা এই লাইনের পাশাপাশি উত্তরগুলো আছে, ঠিক আছে, একটু খুঁজবে জাস্ট। সেকেন্ড কোশ্চেন, দেবব্রত রয় ফার্স্ট অ্যাট রাইট অ্যান্সারটা কিন্তু একটা, সেটা হলো আ সিটি হসপিটাল। নেক্সট কোশ্চেন কি, নেক্সট কোশ্চেন হলো দ্য ডিগনিফাইড পারসন সার্ভাইভ ফর, কতদিন বেঁচে ছিল, 84 ইয়ার্স, একটা উত্তর। দ্য রিমার্কেবল অ্যাসোসিয়েশন অফ ভলেন্টারি ব্লাড ডোনেশন ওয়াজ ফাউন্ডেড, যেটা প্রতিষ্ঠা হয়েছিল কত সালে, 1980-তে, একটা উত্তর, 1980-তে। দ্য নোটেবল টাস্ক অফ ব্লাড ডোনেশন ওয়াজ পারফর্ম বাই দেবব্রত রয় বা ডি রয় ফর, এর উত্তরটা কিন্তু সি একটা, খুব বড় উত্তর, সেটা হলো মোর দ্যান 120 টাইমস বাট লেস দ্যান 130 টাইমস, মানে 120 বেশি এবং 130 কম, মানে 127 মতো হবে ওটা উত্তর, ঠিক আছে, 127, 127 টাইমস। যাই হোক, পরে কোশ্চেন, মানন কুমার দেব ওয়াজ কে ছিল একজন, ডিএডটা এর সঠিক উত্তর, সেটা হলো অ্যান ইনস্টিটিউশনাল হেড, ঠিক আছে। এরপর আমরা চলে যাব এখান থেকে ট্রু ফলসে। তো ফার্স্ট কোশ্চেন হলো হিজ অকুপেশনাল জার্নি, মানে ডি রয় ডক্টর দেবব্রত রয় অকুপেশনাল জার্নি ইনক্লুড স্টিংস অ্যাট এম.এন. দাশগুপ্ত অ্যান্ড কোন জোসেফ অ্যান্ড কোক আফটার জয়নিং রামকৃষ্ণ মিশন বেলঘরিয়া অন ফেব্রুয়ারি 1966। তো এটা একদম ফলস, তার ডেটটাই ভুল আছে এখানে। তো এখানে তোমরা সাপোর্টিং স্টেটমেন্টে চলে যাও। সাপোর্টিং স্টেটমেন্টে দেখো এখানে বলা আছে একদম উপর থেকে 2 নম্বর প্যারা, দেখো হিজ ফর্মাল এডুকেশন স্টার্ট অ্যাট বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল লিভিং অ্যান ইনডিয়েবল ইম্প্যাক্ট, সরি ভুল বললাম, ওটা 2-এর সাপোর্টিং স্টেটমেন্ট। 1-এর সাপোর্টিং স্টেটমেন্ট এটা, রয়েজ প্রফেশনাল জার্নি ইনক্লুডস ইন স্টিংস অ্যাট এম.এন. দাশগুপ্ত, যা আছে রামকৃষ্ণ মিশন বেলঘরিয়া অন ফেব্রুয়ারি 9, এখানে আছে ফেব্রুয়ারি 9, 1966, আর ওখানে আছে ফেব্রুয়ারি 19, ঠিক আছে, এটাই ফলস। আচ্ছা, এরপরে আমরা চলে যাব নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন ওখানে কী আছে দেখো, নেক্সট কোশ্চেন আছে মিস্টার রয়েজ ফর্মাল এডুকেশন হুইচ স্টার্টেড অ্যাট বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল লেফট নো ইম্প্যাক্ট অন হিজ জার্নি, যেটা কিনা তার কোনো জার্নিতে প্রভাব ফেলেনি। তো এটা একদম ফলস। এই সাপোর্টিং স্টেটমেন্টটা দেখো, যেটা আমরা ভুল করে আলোচনা করে ফেলেছিলাম, সেটা হলো এটাই, হিজ ফর্মাল এডুকেশন স্টার্টেড অ্যাট বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল লিভিং অ্যান ইন্ডিয়েবল মানে অদম্য প্রভাব, মানে ভালোই প্রভাব ফেলেছিল, হ্যাঁ, তার জার্নিতে, ঠিক আছে, এটা ফলস, এই সাপোর্টিং স্টেটমেন্টটা এটা। আচ্ছা, এরপরে চলে যাবো নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন ওখানে কী আছে, নেক্সট কোশ্চেন ওখানে আছে দেবব্রত রয় হ্যাড শোড হিজ
bravery to raise fund for building student health home by organized blood donation camp by student in 61 to 62 তাহলে এটা তোমার ট্রু হবে। এই সাবমিট স্টেটমেন্ট চলে যাওয়া একদম হুবহু মিল আছে। দেখো এখানে এই যে রেড মার্কিং করে দেওয়া আছে, সরি রেড আন্ডারলাইন করে দেওয়া আছে, হি dared to raise ফান্ড ফর বিল্ডিং স্টুডেন্টস হেলথ হোম বাই অর্গানাইজড ব্লাড ডোনেশন বাই স্টুডেন্ট ইন 61 to 62। ঠিক আছে, তো এটা হলো সাবমিট স্টেটমেন্ট। তো এরপরে আমরা আনসিন থেকে এসিকিউতে চলে যাবো। এখানে 4টে এসিকিউ দেওয়া আছে, 4টে এসিকিউ যথেষ্ট কঠিন আছে এবং আনসিনটা সত্যি খুব কঠিন। তো ফার্স্ট কোশ্চেন এখানে বলেছে হোয়াট ইজ দ্য আইডেন্টিটি অফ সুদেব মিত্র। তাহলে সুদেব মিত্র আইডেন্টিফিকেশান জানতে চাইছে। তো এটা আমি জাস্ট বলে দিচ্ছি যে শুনে নাও তোমরা কীভাবে। আচ্ছা, এখানে কোশ্চেন দুটো আছে। সুদেব মিত্রকে বা তার আইডেন্টিফিকেশান বলো এবং বলছে হোয়াট ডিড হি সে, এবং সে কী বলেছিল। তাহলে দেখো প্রথমের অ্যান্সারটা জানার জন্য তোমাদের চলে যাবে ফার্স্ট পেজের, আনসিনের ফার্স্ট পেজের একদম লাস্ট প্যারাগ্রাফের একদম লাস্ট লাইন। কি বললাম? আনসিনের ফার্স্ট পেজের লাস্ট প্যারাগ্রাফের একদম লাস্ট লাইন দেখো, সুদেব মিত্র। এখানে কিন্তু কোনো ভার্ব নেই। কোশ্চেনের দিকে তাকাও, কোশ্চেনে কী ভার্ব আছে? কোশ্চেনে আছে ইজ। দেখো ইজ আছে, হোয়াট ইজ। তাহলে তোমরা এখানে লিখবে ইজ, তাহলে লিখবে সুদেব মিত্র, ওই কমাটা তুলে দিবে, কমাটার জায়গায় লিখবে ইজ ওয়ান অফ হিজ জেনারেলস অ্যাট অ্যাসোসিয়েশন অফ ভলেন্টারি ব্লাড ডোনেশন কমা দিয়ে ওয়েস্ট বেঙ্গল, এটা লিখবে। ঠিক আছে, এটা হলো তার আইডেন্টিফিকেশান। এবং পরেরটা বলেছিল যে সে কী বলেছিল। দেখো সে কী বলেছিল সেই অ্যান্সারটা লেখার জন্য তোমরা স্টার মার্ক দিয়ে নিচে আলাদা করে লিখবে ওর ওপরের 3টে লাইন, যেটা ব্লু আন্ডারলাইন করা আছে। দেখো যেটা লিখলাম আমরা সুদেব মিত্র, ওর ওপরের 3টে লাইন যেটা ব্লু আন্ডারলাইন করা আছে। দেখো তাহলে কীভাবে লিখবে না, হি সেড। এখানে কোশ্চেনটা চলে যাও, কোশ্চেনটা কী আছে? হোয়াট ডিড হি সে, তাহলে ডিড আছে, তো আমরা লিখবো হি সেড। তাহলে হি সেড দিয়ে এবার লেখা শুরু করবো। দ্যাট হি সেড দ্যাট, তারপর লেখা শুরু করবো কি, দেয়ার উইল অলওয়েজ বি আ বিফোর অ্যান্ড আফটার দেবুদা ইন দ্য হিস্ট্রি অফ দ্য ব্লাড ডোনেশন। দেবুদা মানে সম্ভবত দেবব্রত রয়কে বলছে। ইন দ্য হিস্ট্রি অফ দ্য ব্লাড ডোনেশন ইন দ্য স্টেট অ্যান্ড দ্য বিয়ন্ড হি ওয়াজ ইনস্ট্রুমেন্টাল ইন মেকিং ইন আ মুভমেন্ট ফর দ্য অকেশনাল ক্যাম্পস অর্গানাইজড বাই লোকাল ক্লাবস। ঠিক আছে, এটা হলো তার বক্তব্য। বুঝতে পারলে কী বললাম, দুটো কোশ্চেনকে কীভাবে লিখতে হবে প্যাক করে। আচ্ছা, এরপর আমরা চলে যাবো নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন আছে মেনশন দ্য সুপার অ্যানুয়েশন ইয়ার অফ দেবব্রত রয়। মানে এই কোশ্চেনটা কিন্তু ভীষণ ঘুরিয়ে দিয়েছে, এর উত্তর তোমরা ওখানে পাবে না। পরের কোশ্চেন হচ্ছে একসাথে টাই আপ করে, হোয়াট ডিড হি কন্টিনিউ আফটার হিজ সুপার অ্যানুয়েশন। মানে সুপার অ্যানুয়েশন মানে তার রিটায়ার পিরিয়ড বলতে যাচ্ছে, মানে সে কত সালে অবসর নিয়েছিল এবং সে অবসর নেওয়ার পর কি কাজটা সে কন্টিনিউ করেছিল। দেখো এটা একটু মাইন্ড গেম। তোমরা দেখো এখানে প্রথমেই বলেছে দেবব্রত রয়, যার জন্ম হয়েছিল 1940-এ এবং মারা গিয়েছিল 2024-এ। তাহলে যেহেতু তার জন্ম হয়েছিল 1940-এ এবং সে রিটায়ার পিরিয়ড নিশ্চয়ই তার হওয়া উচিত কত, 2000 সালে। 60 বছর যদি আমরা ধরি তাহলে 1940-এ জন্মগ্রহণ করেছিল, মানে 1940 + 60 মানে 2000 সাল। তার মানে এইটাই হচ্ছে তোমাদের মাইন্ড গেম। এখানে কিন্তু 2000 সাল বলে কোনো উল্লেখ নেই আনসিনে। তোমাদের মাথা খাটিয়ে বের করতে হবে যে 2000 সালে তিনি তাহলে তার সুপার অ্যানুয়েশন সাল। ঠিক আছে, আচ্ছা তাহলে এই উত্তরটা আমি লিখে দিয়েছি, কারণ ওখানে তোমরা ঠিক খুঁজে পাবে না, তাই আমি এটা লিখে রেডি করে দিয়েছি তোমাদের জন্য। উত্তরটা তোমাদের জন্য রেডি করে দিয়েছি, দেখো উত্তরটা। তাহলে কি বললাম, এখানে প্রথমে বলছে মেনশন দ্য সুপার অ্যানুয়েশন ইয়ার অফ দেবব্রত রয়। তাহলে তার অবসরের সালটা কত, তাহলে যেহেতু 1940-এ জন্ম করেছে তাহলে 1940 + 60 মানে 2000 সাল। তাহলে 2000 ওয়াজ দ্য সুপার অ্যানুয়েশন ইয়ার অফ দেবব্রত রয়। এরপরে কোশ্চেন বলেছে হোয়াট ডিড হি কন্টিনিউ আফটার হিজ সুপার অ্যানুয়েশন, মানে তার অবসরের পর তিনি কি কাজটা কন্টিনিউ করেছিলেন। তাহলে আফটার হিজ সুপার অ্যানুয়েশন হি কন্টিনিউ টু কন্ট্রিবিউট টু সোসাইটি থ্রু ভলেন্টারি ওয়ার্ক পার্টিকুলারলি উইথ দ্য স্টুডেন্ট হেলথ হোম। ঠিক আছে, তাই এটা হলো রাইট অ্যান্সার। আচ্ছা, এরপরে আমরা চলে যাবো নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেনটা কি না, নেক্সট কোশ্চেন এখানে আছে হোয়াট ওয়াজ হিজ মানে দেবব্রত রয়েজ রিগ্রেট অ্যাকর্ডিং টু মেনন কুমার দেবের মতে তার জীবনে আক্ষেপটা কী ছিল বা দুঃখ কী ছিল। ঠিক আছে, তো এর জন্য আমরা চলে যাব, দেখো আনসিনের লাস্টের প্যারার আগের প্যারা,
দেখ আগের প্যারা পরে দেখো আচ্ছা ওই যে 61 to 62 ওটার পরই অ্যান্সার, ঠিক আছে। তাহলে তোমরা স্টার্টিংটা এইভাবে করবে, অ্যাকর্ডিং টু মানন কুমার দেব, কী বললাম বুঝতে পারলে? তাহলে তিনেরটা স্টার্টিংটা এভাবে করবে, অ্যাকর্ডিং টু দ্য মানন কুমার দেব দিয়ে লেখা শুরু করবে, পুরোটা যেটা ব্লু আন্ডারলাইন করা আছে পুরোটা, মানে লাস্টের আগের প্যারাটা যেটা ব্লু আন্ডারলাইন করা আছে ওটাই পুরো অ্যান্সার। হি ইউজ টু রিগ্রেট why India failed to meet its blood requirement from the voluntary donation and said if half of the adult population donate blood once in their lifetimes it would have exceeded the national need, ঠিক আছে। এটা হলো রাইট অ্যান্সার। এরপরে আমরা চলে যাবো লাস্ট কোশ্চেনে কী বলছে, টু মেক ব্লাড ডোনেশন আ হ্যাবিট হোয়াট ডিড হি, মানে দেবব্রত রায় ডু, সে কী করেছিলেন, এবং হোয়াট ডিড হি ডু হিমসেলফ, এবং নিজের জন্য সে কী করেছিলেন। এর উত্তরের জন্য আমরা চলে যাব একদম আনসিনের লাস্ট প্যারা, একদম আনসিনের লাস্ট প্যারা। প্রথম উত্তরটা আছে টু মেক ব্লাড ডোনেশন এটা থেকে, আর দ্বিতীয় উত্তরটা আছে ওপরে। তো তোমরা যদি না বুঝতে পারো পুরো প্যারাটা তুলে দিতে পারো, ঠিক আছে। এখানে লাস্ট প্যারাটা পুরোটা এখানে অ্যান্সার। রয় organized significant blood donation camp notably dedicated to Frank Orrell Day and Football Lovers Day since 80s, এটা কিন্তু লাস্টের কোশ্চেনটার উত্তর, ঠিক আছে। তার আগের কোশ্চেনটার উত্তর কি, টু মেক ব্লাড ডোনেশন হ্যাবিট হি ইন্ট্রোডিউস ব্লাড ডোনেশন ডিউরিং ওয়েডিং অ্যান্ড বার্থডে, ঠিক আছে। আর যদি তোমরা বুঝতে না পারো পুরো প্যারাটা তুলে দেবে, ঠিক আছে। এটাই হলো এখানকার সমস্ত এসএপি। আচ্ছা এরপরে চলে যাবো আমরা গ্রামার অ্যান্ড ভোকাবসে চলে যাবো। এখানে ফার্স্ট ভার্বের ফর্ম দিয়েছে, ট্রু ফ্রেন্ডশিপ স্ট্যান্ডস বাই ইউ থ্রো থিক অ্যান্ড থিন, ট্রু ফ্রেন্ডশিপ নোজ নো বাউন্ডারিজ অফ কাস্ট অ্যান্ড রিলিজিয়ন, ফ্রেন্ডস আর আ সিঙ্গেল সোল ইন ডিফারেন্ট বডিজ। এরপরে চলে যাবো আমরা আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। এখানে আর্টিকেল প্রিপোজিশনটা কী দিয়েছে দেখে নিই একবার। দেয়ার কেম টু আওয়ার টাউন once some years ago a showman who owned an institution called the Gatland. Overnight the gymkhana ground became the replete with banners and streamers and the colored stamp, ঠিক আছে। এরপরে এখানে তিনটে, একটা ভয়েস একটা নেশন এবং একটা জয়নিং দেওয়া আছে, এটা আমরা সলভ করছি, দেখো এখানে আলোচনা করছি। তো এখানে ফার্স্ট কোশ্চেনটা যেটা দেওয়া আছে সেটা হলো the teacher said to the student do you like the online mode of learning, এটা ন্যারেশন চেঞ্জ বলেছে। তাহলে সঠিক উত্তরটা কি, দ্য টিচার asked the students if they, যেহেতু স্টুডেন্টস বলেছে তাই দে করলাম, যদি স্টুডেন্ট বলতো তাহলে if he, তাহলে দ্য টিচার asked the students if they liked the online mode of learning. নেক্সট কোশ্চেন, ওয়ান শুড নট লাভ অ্যাট আ ম্যান ইন ডিস্ট্রেস, এটা ভয়েস চেঞ্জ করতে হবে। এর ভয়েস চেঞ্জ কী হবে, আ ম্যান ইন ডিস্ট্রেস শুড নট বি লাভড অ্যাট। এরপর হচ্ছে কি, ইউ আর ডিফেন্ডিং মাই ইন্টারেস্ট ইউ আর ইনজুয়ারিং ইউর ওন, এটা জয়েনিং করতে হবে। তাহলে জয়েনিং করলে অ্যান্সারটা কী হবে, ইউ আর ডিফেন্ডিং মাই ইন্টারেস্ট অ্যান্ড ইউ আর ইনজুয়ারিং ইউর ওন। এরপরে আমরা চলে যাব ফ্রেজাল ভার্ব নিয়ে। তো দেখো এখানে ফার্স্ট ফ্রেজাল ভার্ব ছিল রিকল, মানে ওয়ার্ড ছিল রিকল্ডের ফ্রেজাল ভার্ব হচ্ছে কল্ড আপ। তোমরা ভার্বের ফর্মটা সবসময় ঠিকঠাক লিখবে। নেক্সট হচ্ছে অ্যাবান্ডন আমরা করব গিভ আপ। এরপরে করব চিজ টু বি ফ্রেন্ডলি, এটা হচ্ছে ব্রোকেন আপ। এরপর যেটা মোস্ট ভাইটাল এবং ডিফিকাল্ট পার্ট সেটা হলো ওয়ার্ড মিনিংয়ের পার্ট, আনসিন থেকে ওয়ার্ড মিনিং। তো এখানে প্রথমে আছে পায়োনিয়ারের সঠিক ওয়ার্ড মিনিংয়ের জন্য আমরা চলে যাবো আনসিনে দেখো একদম প্রথমে ফার্স্ট লাইনে আছে ট্রেল ব্লেজার, এটা হলো পায়োনিয়ারের সঠিক ওয়ার্ড মিনিং। এরপরে আমরা চলে যাব নেক্সট ভেরি ওয়েল নোন, তাহলে ভেরি ওয়েল নোনের জন্য আমরা চলে যাব নেক্সট। এখানে দেখো আনসিনের সেকেন্ড প্যারার লাস্ট লাইনে আছে দেখো লিজেন্ডারি হচ্ছে এর ওয়ার্ড মিনিং, ঠিক আছে। আচ্ছা এরপরে আমরা চলে যাব নেক্সট কোশ্চেনে নেক্সট ওয়ার্ডে কী আছে, নেক্সট ওয়ার্ড আছে এবিলিটি টু এক্সেস অ্যান্ড ইনিটিয়েট থিংস ইন্ডিপেন্ডেন্টলি। তো এটার জন্য চলে যাব আনসিনে। এখানে দেখো 519 নম্বর পেজের ফার্স্ট প্যারার 4 নম্বর লাইনে আছে ইনিশিয়েটিভ, ঠিক আছে। আর লাস্ট যে ওয়ার্ডটা সেটা হচ্ছে সারপাস্ট এর সঠিক এর জন্য মানে ওয়ার্ড মিনিং হলো মানে আনসিনের লাস্টের আগের প্যারাটার একটা আছে দেখো লাস্টের আগের লাইনে এক্সিডেড,
ঠিক আছে। তো তোমরা ভালো করে এটা প্র্যাকটিস করবে। এই পেজটা সত্যি তোমাদের জন্য একটু ডিফিকাল্ট ছিল, একটু টাফ পেজ অন্যান্য পেজের তুলনায়। তো জাস্ট তোমরা একটু প্র্যাকটিস করবে। এখান থেকে তো আমরা একবার দেখে নিই রাইটিংগুলো কী আছে। এখানে প্রথমে রাইটিং আছে, আই থিঙ্ক অফিসিয়াল লেটার একটা আছে, প্র্যাকটিস করবে। অ্যান্ড নিউজ পেপার রিপোর্ট তোমাদের ইম্পর্ট্যান্ট নয় অতটা। এরপরে আছে স্টোরি রাইটিং, অবশ্যই প্র্যাকটিস করবে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।